চারিদিকে শুধু আওয়াজ, ক্যাকু ক্যাকু। বাবা কি আর বলবো। ও আমার বউ এখন আকাশে হাঁটছে। দেখো ছবি তোলার জন্য কোথায় যাচ্ছে, প্যান্টে হাত দিয়ে দিয়ে। আমার বর বাবা কথা বলতে পারে না, তাই লোকে সবাই পুচে নেবে। আজকে হচ্ছে 3rd ডে আর আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, মানে গ্যাংটক থেকেই বেরোচ্ছি। আজকে আমরা যাব হলো পেলিংয়ে, ওখানেই থাকবো। তবে সাইড সিন যা আছে নামচি টামচি আর অনেক জায়গাতেই হয়তো একটু সাইড দাও, সব জায়গা দেখতে দেখতেই যাব। মানে পেলিং পৌঁছাবো, হোটেলে হয়তো রাত হয়ে যাবে। তো একদম রেডি সবাই, এই যে লাগেজ ফাগেজ নিয়ে। তো এখন বেরোবো আমরা গাড়িতে করে, একদম ডিরেক্ট যাবো। এই দেখো যেতে যেতে রাস্তায় আমরা নেমেছি একটা জায়গায় কিছু খাওয়ার জন্য। এই যে মোমো, এখানকার মোমোগুলো এত টেস্টি, আমার বারবার শুধু মোমোই খেতে ইচ্ছে হচ্ছে, সকাল বিকেল দুপুর যখনই হোক। না স্যুপ দিচ্ছে তো, স্যুপ দিয়েছে, ও এখানে স্যুপ দিয়েছে, কিন্তু এতক্ষণ খাচ্ছিলাম স্যুপ ছাড়া, তাই না বলো? ওইদিকে স্যুপ টুপ দেয়নি, এখানে স্যুপ দিয়েছে। স্যুপ দিয়েই মোমোটা আমার সবসময় বেশি ভালো লাগে। চা বাগান কি লাগছে, পর ওপরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার ফর ভিজিটার্স লেখা আছে 30 রুপিস। তো আমরা এখন টিকিট কাটবো আর এই সুন্দর জায়গাটা দেখবো, কি সুন্দর লাগছে। এমনি বলে নেচার বিউটি, সত্যি তাই, হেভি। ওই দেখো মদনটা ছবি তুলছে। মদন না, এই সিঁড়ি ভেঙে উঠবো, সুন্দর সুন্দর ফটো তুলবো, কি সুন্দর লাগছে আমার জায়গাটা। প্লিজ চলো। কে যাবে না? চ তো। হ্যাঁ যাবে। এইবার কি করবে? ওই দেখ হয়ে গেছে, বউ বলেছে না, ব্যাস হয়ে গেছে। হানিমুন শুট চলছে এখন চা বাগানের মধ্যে সুন্দর করে। ওই দেখো আবার লাভ। কোথায় এসছি না আমি জানি না, কি তারে ভিন নাকি? ও আমি আমিও লেখা দেখতে পাচ্ছি না। ঘুমিয়ে পুরো হেল খেতে খেতে দুজন মিলে ঘুমাতে তারপরে আমরা পৌঁছে গেছি। ও বাবা, এখানেও টিকিট কাটতে হবে ভাই। ওই দেখো পুরো শান্ত মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছে। কি এইগুলো নাকি আমি, তুই এগুলো মা গো। দেখো নাটকটা করছে, দেখো ওয়াও আই লাভ তারে এই যে। ও ওয়াও, কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে। দেখ, হ্যাঁ রাস্তাগুলো দেখো। আবার এই দিক দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছে ওই সিঁড়িটা নাকি? ও বাপরে, ওই দেখো ওই পর্যন্ত যাবি। ওই কতটা দেখো। আমার রিসর্টটা দেখিয়ে দাও। তোমার রিসর্ট
ভুলভাল বকে শুধু। এইটা নাকি ওর রিসর্ট। দাঁড়াও, আমি তো, ও বাপরে কি লাগছে ভাই। এই ছেলেটা শুধু উল্টো পাল্টা বকে, সেই লাগছে। দাঁড়াও, এই জায়গাটা একটু দাঁড়াও, সেই লাগছে। এই যে বসে আছে ফটো তোলার জন্য, কত কষ্ট, অনেক কষ্ট করে রিস্ক নিয়ে বসেছি। পাহাড়ি ফুলগুলো এত সুন্দর, মানে এখানকার প্রত্যেকটা, গ্যাংটক থেকে দেখছি এখানে আসা পর্যন্ত এত সুন্দর সুন্দর ফুল আছে, কিছু দারুণ সবগুলো, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। কিন্তু হবে কিনা জানি না, কারণ এখানকার টেম্পারেচার আর ওখানকার টেম্পারেচার এক না, ওয়েদার এক না, ওই জন্য অনেক ফুল সব জায়গায় হয় না। ওই জন্য ভাবছি বেকার পয়সা নষ্ট করে লাভ নেই, ছবি তুলেই নিয়ে যাবো। দাঁড়াও দাঁড়াও, এই আমরা দেখে আসলাম, লেখা আছে সিকিম, ওয়্যার নেচার স্মাইল। এবার এসছি আমরা হচ্ছে নামচি চারধাম, ভেতরে প্রচুর মন্দির আছে, তো ওটাই মন্দিরই দেখবো। চলো, এই দেখো এইখানেও ফুল সুন্দর সুন্দর। ওই যে বিশাল বড় শিব দেখা যাচ্ছে, এই দেখো ফুলগুলো। ও তুমি এদিকে ওয়েট করে আছো আমার জন্য? চলো। Tell me if you wanna go sometime. Yeah, we could be alone tonight. Baby, I'm lost, I'm fading now. Baby, I'm lost, I'm fading now. ভেতরটাই ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য কিছু ফটো ভিডিও তুলতে পারিনি, বাট মানে পুরো অন্য রকম, গিয়ে একটা আলাদা একটা স্নিগ্ধ শান্ত পুরো ব্যাপারটা ভীষণ সুন্দর। মানে এখানকার যে মন্দির দেখলাম তার মধ্যে আমার বেস্ট লেগেছে শিব ঠাকুরের, শিবের খুব ভালো লেগেছে। যারা আসবে তারা এই জায়গাটা মানে মাস্ট ভিজিট করো, খুবই সুন্দর। আমার বর বাবা কথা বলতে পারে না, তাই লোকে সবাই পুচে নেবে। এই মুখটা দেখে নিল সবাই, ঠিক আছে। যাই হোক, এখন 4:48 বাজে, আমরা চারধাম থেকে আসলাম এখানে কিছু খাবার খাওয়ার জন্য। সেই মোমো খেয়েছি, আর এবার খাবো, কি খাবার খাবো জানি না। দেখো সুন্দর, কি খাবি? ফ্রাইড রাইস। দাম কি রকম এখানে? 130, 180। ও তাহলে ভালো, রিজনেবল একদম। এখানেই খাবো, কালকে এখানেই আসবো। পেলিং, এখান থেকে পেলিং প্রায়, হ্যাঁ 54 কিলোমিটার, হ্যাঁ মানে প্রায় মোটামুটি ধরো 2 ঘন্টা। হ্যাঁ, ও নাকি ওখান থেকে এখানে খেতে আসবে। দেখো আমরা অর্ডার করেছি হচ্ছে চিলি চিকেন আর মিক্সড রাইস, এটার মধ্যে শুধু চিকেন আর এগ দেওয়া, এটাই মিক্সড রাইস এখানকার। যাই হোক, তো আরও অনেক কিছু অর্ডার করা আছে, কিন্তু এখন এগুলো সেগুলো এসে পৌঁছাই। ফাইনালি আমরা পৌঁছালাম হোটেলে, সেই সকাল কটা বলবো, চোখ মুখের অবস্থা আমাদের খুব খারাপ। আমরা দাঁড়িয়ে আছি ব্যালকানিতে, ব্যালকানির ভিউটাই তোমাদেরকে দেখাবো। সকাল 9টার সময় বেরিয়েছি আমরা, এখন বাজছে 9টা, মানে 12 ঘন্টা জার্নি করেছি লিটারেলি আজকে। কিন্তু সত্যি কথা বলছি, কিছু মনে হয়নি। মানে পাহাড়ি এলাকায় যে গাড়ি নিয়ে, শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর। আর মানে পেলিং পৌঁছে গেছি, সকালে বলেছি পেলিংয়ে বেরোবো, ফাইনাল এসে পৌঁছেছি পেলিংয়ে। কারণ যা দেখলাম, তোমাদের ভিউ পয়েন্ট কতগুলো দেখেছি, আস্তে আস্তে দেখতে দেখতে আস্তে আস্তে এত লেট। তো আমরা যে হোটেলে এসেছি, হোটেলে ব্যালকানি থেকে, হোটেলটার নাম হচ্ছে, এই যে দেখে নাও, হোটেল হিমালয়ান। আর এটার ঠিক ভিউটা হচ্ছে এরকম, ওই দূরে দেখো, মানে অসাধারণ একটা ভিউ, দারুণ লাগছে এখানে দাঁড়াতেও। সকালের ভিউটাও তোমাদেরকে দেখাবো জাস্ট নেক্সট পার্টে। তো আজকের মতো মানে আর আমি এখন ভিডিও করব না, কারণ এখন ফ্রেশ হতে হবে। তো আবার এইখান থেকে আমি স্টার্ট করব, এই অন্ধকার দিয়ে শেষ হলো, আলো দিয়ে শুরু হোক। দেখো দিনের বেলার ভিউ, এটা আমাদের দুঃখ হচ্ছে একটাই, যে আমরা কাঞ্চনজঙ্ঘাটা আর দেখতে পেলাম না, এই মেঘ কুয়াশা প্রচন্ড, এই কারণে। গুড মর্নিং বেবি। গুড মর্নিং। ও ঘুম থেকে উঠে এখন আমরা স্নান করব, স্নান ফান করে রেডি হব। তো আজকে হচ্ছে ডে 4, আর সিকিমে আমাদের আজকে লাস্ট দিন। আজকে পুরো পেলিংটাই ঘুরে দেখব, প্রচুর কিছু দেখবো আজকে, খুব ভালো ভালো জায়গা। আর এখন
এখন আমরা চলে এসেছি একদম রেডি ফেডি হয়ে স্নান করে সকাল 9টা বাজে ব্রেকফাস্ট করার জন্য। আজকের ব্রেকফাস্টে হচ্ছে এই দেখো আলুর পরোটা, খুব নাকি টেস্টি। এটা দীপার অগ্নিদা খেয়ে চলে গেছে, আমাদের রেডি হতে একটু সময় লাগছিল, ওই জন্য আমরা এখন আসলাম। তো আমরা এখন এই ব্রেকফাস্টটা করি, তারপর বেরিয়ে যাব, প্রচুর জায়গায় যাব। কি যাব মনে হয় 3-4 জায়গায় বোধহয় যাবো আজকে। হ্যাঁ, তো খাওয়া দাওয়াটা করেই আমরা এখন বেরোবো। এই যে সবাই রেডি, আমরা এবার বেরোবো, খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলো। হ্যাঁ, আমার ফোন নিয়েছো? আমাদের আগে ফোন টোন সব নিয়েছো তো? আমার ফোনে ভিডিও করছি আমি। আয়, এই যে দেখো এই ফুলগুলো আমার এত ভালো লেগেছে না, পাহাড়ি ফুল প্রত্যেকটা জায়গায়। আমি গ্যাংটক থেকে দেখছি এই ফুলগুলো। ওই আমরা যেখানে হোটেলে ছিলাম তার পাশে ওই যে বড় বড় দেওয়ালগুলো ছিল, সেই দেওয়ালেও দেখছি এই ফুলগুলো ধরেছে, মানে রাস্তায় আস্তে আস্তে সব জায়গায়, এখানেও দেখছি। কি ভাল লাগছে দেখতে। আর এই হচ্ছে আমাদের ভিউ, আর এই হচ্ছে হোটেল। আমরা দুজন ওয়েট করছি অনেকক্ষণ থেকে। ওয়াও, এই হচ্ছে আমার বর। ওর যে একটা ভিডিও আছে দ্বীপের, আমরা দেখছি আর হাসছি। গতকাল রাত্রিবেলায় আমরা মোটামুটি 4 জন মিলে যা হেসেছি রাত প্রায় 12:30 পর্যন্ত। কি বলবো, আমরা ভাবছি এবার হোটেল থেকে তাড়িয়ে না দেয় আমাদেরকে, উল্টো পাল্টা না বলে। আমরা খুব হেসেছি খুব, আর সেই সবগুলো বেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এতদিনের মধ্যে বেস্ট ছিল কালকে রাতটা। আর সবকিছু ক্যামেরা বন্দি করা যায় না, ভালোও লাগে না, তো ওই জন্য মানে আমরা আমাদের মতো মুহূর্ত এমনি ভালো করতে হয়। হ্যাঁ, তো আমরা সেরা এনজয় করেছি কালকের রাতটা। আজকে যে মানে আজকে আমাদের যেহেতু লাস্ট দিন এখানে, তো আমাদের একটু দুজনেরই সকাল থেকে মনটা খারাপ আছে, কালকে চলে যাবো। এত সুন্দর জায়গা। ঠিক আছে, আমার বর বলছে এখানে থাকবে, এখানে একটা কাজ খুঁজে নেবে। তুমি তো বললে থাকবে, কাজ খুঁজবে এখানে। ও দেখছি এখন তাই বলছে। এত বকে, সব থেকে বকাটে বাপ। সব থেকে বকাটে পাবলিক আমাদের ট্রিপের এই যে হেভি লাগছে দেখতে। কি ওনাকে এই রাস্তায়, এই খাড়া রাস্তায় সাইকেল নিয়ে আসতো। কবে এসছিলে? ও বাবা, এই সত্যি বহু উঁচুতে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্কাই ওয়াক। ওখানে স্কাই ওয়াকের রাস্তাটা ঠিক এইরকম, এরকম খাড়া রাস্তা, ভীষণ। महाजन অতটা ভয় লাগছে না, আমি ভেবেছিলাম। কিসের ভয় লাগবে এটাই? হ্যাঁ চলো, কারণ এইটা হালকা হালকা লাগছে খুব। ও আমার বউ এখন আকাশে হাঁটছে। কেমন লাগছে? হ্যাঁ, ভয়। দারুণ, মানে দারুণ জায়গা, হেভি লাগছে, হাঁটতে একটু ভয় লাগছে, বাট দারুণ। মাস্ট এসো, পেলিং আসলে এটাই পেলিংয়ের মেন আকর্ষণ হয়তো। আর এবার আমরা যাবো হচ্ছে এই যে এতগুলো সিঁড়ি ভেঙে এই বুদ্ধ মন্দিরটাই। যে রাস্তাটা দেখো কতটা এরকম উঁচু খাড়া, এরকম খাড়া রাস্তা দিয়ে এতটা এসছি আমরা। এখন মানে কিভাবে শুরু করবো, প্যালপিটেশন হচ্ছে, প্যাথেটিক ফিল হচ্ছে বিয়ের জন্য। কত উঁচু। হাঁটতে বহু সময় লাগবে। এইটুকু এসছি সবে,
এইটুকু রাস্তায় এরম এখানে যেতে হবে এতটা। এটা হচ্ছে মন্দির থেকে পুরো ভিউটা, কিন্তু মন্দিরের মধ্যে কোনো ভিডিও অ্যালাউ নেই। এখানকার হয়ে গেছে আমাদের সব দেখা। এবার আমরা এখান থেকে বেরোবো। এবার কোথায় যাবো গো? ঝর্ণা দেখতে? তাহলে ওই জল পাথর ওইগুলো কোথায়? ওখানে জানি না, নাম জানি না, কোথায় যেতে যেতে জানবো। বন্ধ। এখন আমরা এসেছি হচ্ছে বার্ড পার্কে। আওয়াজ শুনতে পাচ্ছ চারিদিকে? আর এই হচ্ছে ভিউ। চারিদিকে শুধু কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ হয়েই যাচ্ছে। খুঁজছে কোথায় থেকে হচ্ছে আওয়াজটা। তুই ওঠ। এখানে আবার ছোট্ট করে একটা লেক মতো আছে, শুধু উঠেই যাচ্ছি আর নেমেই যাচ্ছি, এই করছি। এটা এমিতা, এটাও গোল্ডেন ফিজেন্ট। দীপ এত বদমাস, এত বদমাস, আমাকে দূর থেকে দেখাচ্ছে। আপনি দেখো কত বড় ডিম, আর এটা থেকে ফেটে বেরিয়েছি। বাবা, ও এখন ওর সুন্দর ফোন দিয়ে শুধু পাখির ছবি তুলতে ব্যস্ত। কিরে, ডিমটা ফেটে বেরিয়েছ? দেখিয়েছি। এর তো চোখ মুখে নেই। বাপরে, এটা তো কি ভয়ঙ্কর দেখতে মুরগি। কি বানথাম হেল সাউথ ইস্ট এশিয়ার। এরিয়াটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। আর আমরা নিচ দিয়ে এসেছি, এদিক দিয়ে এসে এখন এই দিক দিয়ে সোজা যাব এইখানে, এই জায়গাটাই বাসা। এটা মনে হচ্ছে পটি করার জায়গা। কোনটা? ও এইটা, এটা তোর আঁটবা তো এর মধ্যে? আসো না একটু একসাথে ভিডিও বানাই সুন্দর সুন্দর। আসো। ওই যে তুমি দেখো নিজেকে। এটা তুমি কেউ একবার বলছে ডিমের মধ্যে থেকে বেরোচ্ছে, একবার আমাকে এটা কি বাদর না কি ছিল, চারিদিকে শুধু আওয়াজ, ক্যাকো ক্যাকো। বাবা, সে কি আর বলবো, তো নাটক জানে। ব্রিজ দুলছে। ওমাগো, ওরে বাপরে, ওমাগো, এই আস্তে আস্তে আস্তে। ওইভাবে কে হাঁটে? দোলাচ্ছি আমরা। দোলাতে হয়তো এইভাবে। বাবু, এত না এত না এত না এত না এত না, এত দোলাতে হবে না। এত তুই তো মানে আমরা পুরোটা এরিয়াটা ঘুরে 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 ফাইনালি এই জায়গাটায় এবার যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। দেখ এইটা দেখ, বসো, তোমার প্রজাপতির পাখনা বেরোচ্ছে চারদিক দিয়ে। ওরা চলে গেছে, আমাদের জন্য একটু ওয়েট করেনি। আফটার উইন্টার ক্লোজ দ্য গেট, ক্লোজ দ্য গেট। ও বাবা, এই জায়গাটায় ওদের জন্য খাবার রেখে দিয়েছে, আর ওরা ঘুরছে ফিরছে, ডাকছে আর খাচ্ছে।
বলছি। দেখো 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 দেখো, আমরাও যাচ্ছি, আমরাও যাচ্ছি। চলো, খাঁচা দিয়ে ঢুকেছি, এবার খাঁচা দিয়ে বেরোবে। কি ভারী এগুলো, ওরে বাবা। কোনগুলো? না, এগুলো তখন ভিডিও কলে দেখাচ্ছিলাম সবাইকে, বাড়িতে ফোন ভিডিও কল করে। দেখো দেখো, হেভি জায়গা, সত্যি সত্যি দারুণ লাগলো এটা। দেখো তাকিয়ে আছে, ওরে ইমা, তাই তো, এটা তো পুরো হাঁস। এটা ফুল নাকি ভাই? এটা কি? ও তাই তো, এটা প্লাস্টিক। আমি ভেবেছি, আমি সত্যি সত্যি বলেছি ও কাছ থেকে দেখছি হচ্ছে কিভাবে সম্ভব এটা। হ্যাঁ, এই তাই তো, পুরো ফুলের মতো লাগছে। আমরা এই বার্ডস ভিউ থেকে বেরোচ্ছি এবার। তোমরা অবশ্যই এখানে এসো, অবশ্যই, খুবই সুন্দর জায়গা, দারুণ, তাই না? বহু সময় বাদে আমি পিছন থেকে ওকে অনেক ইয়েতে বলেছি, হ্যাঁ একটা ফোনটা ধর, একটা সুন্দর করে ভিডিও কর, ইউটিউবের মুখে বলে বলে ভিডিও করো। না আমি এখানে পারবো না, আমি এখানে পারবো না, এখানে অনেক লোক। তারপরে ফাইনালি যে বলেছে, বলার পরে থতমত খেয়ে গেছে, দেখছে আমি কি করছি, আর আমি তো পেছনে কি করছি সেটা তো দেখতেই পারলে তোমরা। এখন অলমোস্ট 1টা বাজে, আর আমরা এখন আগে লাঞ্চ করব, তারপর আবার অন্য মানে এই জায়গাটাতেই অরেঞ্জ গার্ডেন আছে, একটা লেক ফেক কিছু একটা আছে হয়তো, তো খাবো আগে, তারপরে দেখবো। খিদে পেয়ে গেছে সবার। রেস্টুরেন্টের ভিউ দেখো কি সুন্দর, দেখো এই হচ্ছে খাবার। আমি খাবো নুডলস, ও খাচ্ছে মিক্সড রাইস। এটা মিক্স, একদম বাজে খাবার দাবার এখানকার। পাহাড়ি এলাকার সব দৃশ্য ভালো, সব ভালো, কিন্তু খাবার দাবার খেয়ে আমরা একটুও স্যাটিসফাইড না। কোনো রকমে খেলাম আমরা, যাই হোক খেতে তো হবে, খিদে পাচ্ছে, না খেয়ে তো থাকতে পারবো না। কোনো রকমে খেলাম, খেয়ে এখন নামছি হচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছে হয়তো। আর এটা অরেঞ্জ গার্ডেন, বাট এখন তো সিজন না, তাই জন্য হয়নি অরেঞ্জ, কিছু করার নেই। আর আমরা এখন যাব, আমি ওয়েট করে আছি কখন যাব, গিয়ে একটু পাটা ভেজাবো ওই জলে। এই মন্দারমণি গিয়ে সমুদ্রে এরকম সাউন্ড হয়, তাই না? হেভি সাউন্ড। হ্যাঁ, এটা দেখে আমার শরীর ঠিক হয়ে গেছে, আমার শরীর এতক্ষণ খারাপ লাগছিল। দেখো ছবি তোলার জন্য কোথায় যাচ্ছে, প্যান্টে হাত দিয়ে দিয়ে। ওকে, তো এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেই। আমরা বাড়ি আসলাম, বাড়ি আসার সময় সব ভিডিও করেছিলাম। ট্রেনে করে বাড়ি এসেছি, বাসে বাড়ি আসিনি। আমরা পাহাড়িয়া এক্সপ্রেস থেকে, এক্সপ্রেস ধরে থেকে না, পাহাড়িয়া এক্সপ্রেস ওই ট্রেনে করে বাড়ি এসেছি। ব্লগ এন্ড করেছিলাম, সব ছিল, বাট সেইগুলো মানে আনফর্চুনেটলি সব ডিলিট হয়ে গেছে। মানে প্রবলেমটা কি হয়েছে আমি বলি তোমাদেরকে। আমার যেহেতু মানে বিজনেসের জন্য প্রচুর মানে ফটো ভিডিও প্রয়োজন হয়, তোমরা জানোই। আর সেগুলো না আমার এই একটাই ফোন থেকে, আমাকে হয়তো 2টো ফোন থেকে করা উচিত আমার, যেহেতু ব্লগ প্লাস বিজনেস থাকে এটার জন্য। তো সেটা হয়েছিল না বলে সব একটা ফোনের ওপর প্রেশার পড়ে যায়, আর আইফোনে এই স্টোরেজের প্রবলেম খুব হয়, খুব। তো সেটার জন্য আমি সব কিছু দীপের ফোনে ট্রান্সফার করেছি, আমার ফোনে নিয়েছি। এই করতে করতে অর্ধেক ভিডিওই ডিলিট হয়ে গেছে, মানে আসার সময়কার। তো ওটার জন্য আর লাস্টটুকু আর কিছু দেখাতে পারলাম না, যেটুকু দেখালাম একদম ওইটাই হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল। তারপরের দিন আমরা জাস্ট বেরিয়ে চলে আসি বাড়িতে। যাই হোক, আর এত লেটে ভিডিও দেওয়ার জন্য সরি, জানি তোমরা অনেক ওয়েট করেছো, অনেকে অনেক গালাগালিও করেছো, হয়তো কমেন্টে বলেওছো,
কিন্তু সত্যি আমার এত বেশি প্রেশার ছিল এই কটা দিন, এখনও আছে। ইভেন মানে ঘরটা ব্যাকগ্রাউন্ডটা হয়তো দেখে বুঝতে পারছো যে ঠিক হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, এখনও 2 দিনের কাজ বাকি আছে। বিজনেসের প্রেশার, সব কিছু প্রেশারের জন্য চারিদিকে কিছু ঠিক ছিল না, ওর জন্য এত লেট হয়ে গেছে। ব্লগটা এডিট করতেও 3-4 ঘন্টা সময় লাগে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সব কাজ সেরে তারপরে ব্লগ এডিট করতে বসতে হয়, তো এর জন্য একটু লেট হয়ে গেল, মানে একটু না অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সিকিমের এই গোটা ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই।